হাজার লক্ষণ হতাম এই অযোধ্যা রামচন্দ্র যজ্ঞ করবেন অযোধ্যা ভবন রথ পাঠালেন আসবে পত্র দ্বারা অযোধ্যার পত্রটি হাতে পেয়ে সমুদ্র সারথী মনের আনন্দে যাচ্ছে বাল্মীকির আসছে উপস্থিত রঘুনাথ ভক্তবৃন্দ। আমরা কিন্তু এখন অযোধ্যাকে বিশ্রামে রাখবো। জিজ্ঞাসা করবেন কেন? যদি বাল্মীকি মহামুনিকে নিমন্ত্রণ না করি লবার কুশ আসবে? আচ্ছা, আর লবার কুশ যদি না আসে তবে পিতা পুত্রের পরিচয় হবে। কালকার নাম কি? পিতা পুত্রের পরিচয়। তবে আমরা এই যে অযোধ্যা থেকে যাচ্ছি আবার অযোধ্যায় কিন্তু ফিরে আসবো। দেখবেন এই আসা যাওয়ার ভিতরে আমরা অনেকে থাকবো আবার অনেকে চলে যাবো। এটা হলো লীলার রস। তাই কি করলেন? এবারে বাল্মীকি মহামুনি সমুদ্র সারথী ও বাবা ৬০,০০০ মুনি ব্রাহ্মণ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এই দেশে কি কোনো লোকজন নাই? আস্তে শোনা বাবা, ওদের বনে গিয়ে চাই কাউকে দেখতে পারে না পাই। ও বাবা, লক্ষ টাকা তা গাইন আনলেন, যদি বাবা ভক্ত না থাকে গাইনের কোনো মূল্য আছে? নিমন্ত্রণ করেন সেদিন দেহের বেলা ডুবে যাবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কি যাবে।
দাদা সময় তো কম ভক্তি করতে পূজা লাগে ওই সময় তো কম একটু ভক্তি শুনতে বলে ওইটা একটু শুনুন তাড়াতাড়ি বাড়ি যেতে এবার বাবা প্রশ্ন বিষয় হলো আমরা সনাতনী ছিলাম কিভাবে গলায় হলো তুলসী মালা আর কপালে হলো তিলক করা এইটা তো বাবা চিন্তার উপায় ও বাবা বাল্মীকি মহামুনি দেখলেন দুটি বালক ওদের খেলা করছে গলায় হলো তুলসী মালা আর কপালে তিলক করা সকলে রাম রাম ভজন করে দুই ভাইকে দেখে আনন্দিত মন হেনাকালে বাল্মীকি মহামুনি কহিল তখন ও বাবা ভজরে আমল শুনি তোদের মনে কোথায় অযোধ্যার সবাই বলে আমার নাম হলো সুমন্ত্র সারথ আইসন তারা কি বলতে পারিস কোথায় আছে বাল্মীকি দাদু ভাইয়ের কিসের প্রয়োজন সন্তার কারণ অযোধ্যার অযোধ্যার প্রভু রাম রাজ্য বলুচন আচ্ছা অশ্বমেধ যজ্ঞ করেছি আরম্ভ সেই যজ্ঞে বাল্মীকি মহামুনিকে করা হয়েছে নিমন্ত্রণ আর আমি নিতে এসেছি তাহারই কারণ আমরা রামায়ণে পেয়েছি এই যজ্ঞ করতে হলে নিজের স্ত্রীকে বামে রেখে যজ্ঞটা করতে তাও দেখি বহু কবি তার স্ত্রীকে মনোভাব দিয়েছে তাহলে নাশ করে বামে বসে যজ্ঞের পূর্ববর্তী জিতছে অযোধ্যা এত কিছু আর কোনো কারণই হয় না কাল্লা কিনে আনম সাক্কা কিনে নিয়ে আচ্ছা রামের মা আর বাবা কি আর বলবো দুঃখের কথা জানা তো না মনের ব্যথা বহু পূর্বে প্রভু রামচন্দ্রের পিতা বলভ গ্রহণ করছে মা তিনটা বিধবা সোনার অভাব নেই রূপার অভাব নেই আমার অভাব নেই স্বর্ণ দিয়া যদি একটা পিতা বানাইতো ওইটা তার তিনটি মা তো বিধবা থাকতো না বলো রে ভাই দোষ সম্পূর্ণটাই দোষ বুঝতে হয়ে গেছে একটু অপেক্ষা করেন অপেক্ষা করেন মা কিছু কাজ করে আচ্ছা ঠিক আছে লবার কুছ ধরে কে মা ও মা ও মা আজকে না তোমার জন্য কি আনন্দের সন্তান দিলাম তুমি কি বলতে পারো আমাদের দাদু ভাই কোথায় আছে দাদু ভাই 12,000
শিষ্যদের চিত্রকূট পর্বতে গেছে তপস্যা করার জন্য। তাই লবার কুশ করিল গমন দর্শন করিল যায় সমুদ্র সারথীর সারথী আমাদের দাদু ভাই 12,000 শিষ্য নিয়ে চিত্রকূট পর্বতে গেছে তপস্যা করতে। রথ নিয়ে সারথী করিল গমন চিত্রকূট পর্বতে গিয়ে দিল দর্শন দিয়ে বলছে গোসাই গোসাই আমাদের তো খাওয়া দাওয়া করে কাম নাই, সময় পাইলে খালি ভোজন করেন, খালি ভোজন করেন। এই নেন পত্র, কিসের পত্র? একটু বইরে দেখেন। ঠাকুরানী তার গর্ভে জন্ম নিলেন রামের নবমী। এটা কি লেখাটা লেখছে রে? অযোধ্যায় কৌশল্যা ঠাকুরানী তার গর্ভে জন্ম নিল রামের নবমী। রামচন্দ্র যজ্ঞ করলেন অযোধ্যা ভুবন, রথ পাঠালেন মণি রঙ্গার সসমাটা দেশে হইলে আসবেন নইলে তাহলে পত্র দ্বারা জানাবেন যে কি পত্রটি হাতে দিয়ে আগে মনে মন একা যাব না আমি অযোধ্যা ভবন। দেখে হচ্ছে সারথী চলে যা তোর পিছনে পিছনে আসছি। সারথী সস্তারে প্রস্তাব করলেন আর এদিকে বাল্মীকি মহামুনি আসলেন কোথায়? বাল্মীকি মহামুনি আসলেন মা সীতার আশ্রমে। দেখে বলছে আচ্ছা সীতার আরেক নাম কি গো মা? জানিয়া আছি এই যে দেখছে কি এসেছে সীতা দরজা খুলে চাই দেখিবারে পাই বাল্মীকি মহামুনি তার ঘরে দাঁড়িয়ে আছে। মণিকে দেখে আর সীতায় আনন্দিত মন ভাবে প্রণাম করে। দেখে বলছে না আমায় জানো কি শোন তোর বুড়ো ছেলে এসেছে, আজকে তোর কাছে না কিছু ভিক্ষা চাই। এই বলেছে ভিক্ষা চেয়ে মাসি তাই আমার নয়ন জলে কাঁদে আর কেঁদে কেঁদে বলে ও আমি ওরে ভিক্ষা বাল্মীকি মহামুনি রেগে মালছে মা সীতারি আমার তুই কি আমাকে হীরা কাঞ্চন মণিমুক্তার লোকে দেখাচ্ছিস? আমার আগে তো শুনবি তোর কাছে কি চাই, আগে তো শুন তোর কাছে কি চাই। সীতা ডেকে বলছে কাঁদব না, উঠবে কথা কাঁদবো না কেন কাঁদবে? আমার বলতে কিছু না কি তো না
আপনাকে ভিক্ষা দেবো বলুন? একদিন ছিলাম অযোধ্যার রাজের রানী, এভাবে কি আমরা বয়ে থাকতে সেম অ্যাঙ্গেলে না না সেদিন যদি চাইতে নি ভিক্ষা আর না দিতাম রাশি রাশি। এই স্টেন না সেটা বন্ধ করে দিই সকাল বেলা রাজা চঞ্চল মন্দির সন্ধ্যা বেলা না না রে না না ঘুমাই নদীর কুল বাগিয়ে অকাল কারণ গেলে একটু চারা কারণ গেলে শর্ট আমি আমার জীবনের যত দুঃখ কষ্ট আছে সকল কিছু ভুলে যাই। কেমন করে কাটাবো আমার খুশিয়ে বলুন অযোধ্যা? এই জগৎ থেকে যদি কোনো ছেলে মেয়ের কোনো সন্তানের মায়ের আগে বাবা মারা যায় তবে সেই সন্তানের দুঃখ হয় না, বুঝেননি? কিন্তু কোনো ছেলে মেয়ের কোনো সন্তানের বাবার আগে যদি মা মারা যায় তবে সেই সন্তানের কপালে দুঃখ আছে। 6 মাসও পার হয় না বাবা বিয়ে করে ফেলে, কিন্তু একজন মা তার সন্তানকে পক্ষে জড়িয়ে সারাটা জীবন পার করে দিতে পারে। লবারে মুসি আমার দুধের ভালো দণ্ডে দণ্ডে খায়। কেমন করে কাটাবো লবার মুসকে বলুন অযোধ্যা? ওপরেতে রোদ্রের কিরণ, নিচে চিকচিকে বালু। এই অবস্থায় লবার মুসকে থাকতে মা সন্তানের কথার বিবরণ দিচ্ছে। বাবা বাবা মা আমাদের জন্য কত কিছু ভাবে, আর আমরা কি ভাবি? মহামণি ভাবছে মা হয়তো সন্তানকে যেতে দেবে না। দেখবে অনেকের আছে বাবা 4 জন 3 জন ছেলে মেয়ে রেখে বাবা মারা যায়, কিন্তু মাকে বলেন আমাকে তো দন্তব্য দেবে। অন্যের বাড়িতে যে কাজ করবে কিন্তু সন্তানকে দেবে না। লবার কুশলে খেলা করছে। মহামণি কে বলছে? দাদু ভাই তোরা দেখছি খালি খেলা করিস। আমি তো চেয়েছিলাম তোদের অযোধ্যা রাজা করবো। রাজা করবে? হ্যাঁ, তোদেরকে অযোধ্যা রাজা করবো। তোদের মা তো যেতে দিচ্ছে না। লবার কুশ একটু বাবা চঞ্চল বেশি। কুশ ডেকে বলছে দাদু ভাই আমরা যদি মায়ের কাছে যাই মা তো যেতে দেবে। শোনো মায়ের বাবা পর্যন্ত যেতে আবার কুশ ধরে চলে গেলেন। মা জানো বেশি তার চলে নেই গিয়ে বলছে মা দাদু ভাই বলেছে আমাদেরকে অযোধ্যা রাজা করবে, আর বলবো আর তুমি নাকি যেতে দিচ্ছ না। ওদেরকে ছেড়ে আমি এই বনের মধ্যে একা কেমন করে থাকবো? ভালোই প্রতিজ্ঞা করেছ মা মনে, সারা জীবন রাত করতে থাকবো আমরা বনে। সেটা রেখে বলছো দাদা তোদেরকে আমি বলেছি রাক্ষস থাক। আর কি করবো এই বনের মধ্যে থেকে? মা সীতা ভাবে মনে মন আমার 2 পুত্র রয়েছে অযোধ্যা ভবন। এক ছেলেকে পাঠাবো অযোধ্যা ভবন রাজা হবার কারণ, আরেক ছেলেকে রাখবো কদলীয় বন মালাকার জীবন কারণ। তাই মা সীতা বুদ্ধি করে কুশকে তুলে দিলেন বাল্মীকি মহামুনি, আর লোককে রাখলেন মা সীতার কুলে। কুশি ডেকে বলছে মা ও মা আসলে তোমার কিন্তু বরাদ্দটাই ভালো না। কেন জানো? এই যে ঠাকুরটা থেকে রেখে দিচ্ছ মালাকার করে, আর আমাকে পাঠাচ্ছ রাজা হবার করে। এই একা যদি যেতে হয় অযোধ্যা ভবন উচিত শিক্ষা দিবস বলিল ছেলে মেয়েকে সমান সবাই লবে ডেকে বললো ভাই খুশি ওই জায়গায় দেখে আমার মন কেমন করে
লাভে কে বলছো ভাই এই জগতের সকলকে কাঁদানো ভালো কিন্তু মা কাঁদানো ওরে ভালো নাই এবার মা সীতা কুশের কথা শুনে কুশের কথা শুনে লক্ষ্য খুলে করে বাল্মীকি মহামুনির কাছে অর্পণ করিলেন।
লবার কুশলে বাল্মীকি মহামুনির কাছে অর্পণ করবে। লবারে কুশি রেখে বলছে, মা আমরা যদি অযোধ্যার রাজা হই, তোমায় কি করবো অযোধ্যার রাজা রানী? আসতে বাবা। লব কুশি রেখে বলছে, মা সেদিন আমার এই পতনে দেহটা স্কন্ধে করে শ্মশানে ঘাটে নিয়ে বাপি কথা দে, শ্মশানে ঘাটে নিয়ে সতীকায় করিবি। ছোটবেলায় তো মাকে বাবাকে কথা দিয়েছি, ও মা আমি খাওয়াবো, ও বাবা আমি তোমাকে খাওয়াবো। যেই বড় হয়ে গেলাম, বাবা মা হয়ে গেল ভাগ, অপরাধ ক্ষমা করবেন বাবা। যেই বড় হয়ে গিয়েছি, বাবা মা হয়ে গেল ভাগ, 4 ভাই করে থাকলে 3 4 12 মাস ভাগ হয়ে গেল। একটা কলসের জল দিয়া 9টা কলস পুরানো যায়, কিন্তু 9 কলসের জল দিয়ে কখনো একটা কলস পুরানো যায় না। বৃদ্ধকালে বাবা মা কখনো সন্তানের হাতের দিকে চেয়ে থাকে না, যে আমার সন্তান আমাকে সালামা কোন খাওয়াবে, আপেল আঙ্গুর বেদনা করে দিবে, 4 তলা বাড়ি ঘর করে দিবে, ব্যাংকে টাকা করি করে দিবে, এই আশা কেউ করে? যদি করে থাকেন বাবা ভুল। এই সংসারে কেউ কারো নয়, এটা মায়ার সংসার। আপনি যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসবে, আর যখন না দিতে পারবেন তখন বাবা আপনার সঙ্গে কেউ ভালোবাসে কথাও বলবে না। ও বাবা, বাবা মা কি সূর্য যেমন করে সারা পৃথিবীকে আলোকিত করে রেখেছে, পকেট থেকে বাহির করতে একটু বিলম্ব হবে, দিবে কিনা? তো বাবার কাছে 10 টাকা নয়, বাবার যদি সামর্থ্য থাকে আপনি যা চাইবেন, চাইতে দেরি হবে কিন্তু দিতে দেরি হবে না। তার নাম হলো বাবা। আর সেই সন্তান যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, যে পিতা অক্লান্ত কষ্ট পরিশ্রম করে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করলেন, স্কুলের ডাক্তার হলেন, স্কুলের মাস্টার হলেন, ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, ব্যারিস্টার হলেন, বড় ব্যবসায়ী হলেন, বাবা মার জায়গাটা কোথায়? বড় ঘরের বারান্দায়, রান্নাঘরে, ছোট্ট কুটিরে, বাড়ি থেকে ঝগড়া করে এসেছি, বছরকে বছর চলে যায়, মায়ের সঙ্গে কথা নাই। বছর এসে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা মোবাইলে পাঠিয়ে দিই, তাতেই কি মা সন্তুষ্ট? না, তাতে সন্তুষ্ট নয়। মা সর্বদাই প্রত্যাশা করে, গোবিন্দ আমার সন্তান খেতে পড়তে না দিন, ভারী করে না করো, আমার টাকা চাই না, পয়সা চাই না, ধন সম্পত্তি চাই না, গোবিন্দ যেন দেহটা পানির পাখি সেদিনে চলে যায়, সেদিনে যেন আমার সন্তান তার স্কন্ধে করে শ্মশানে ঘাটে সংস্কার। কথা মনে রাখবেন বাবা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক থাকলে বাবা মাকে খাওয়ানো পড়ানো হয় না। বাবা মাকে খাওয়াতে পড়াতে হলে পূর্ব জন্মে সুখে থাকতে হয়। মা সীতা বাবার পুষ্পে একবার আমাকে মা বলে না, লবার খুশি রেখে বলছে, মা তোমাকে প্রত্যেক দিনে মা বলি নাকি? আজকে কেন বলছো? রেখে বলছে বলি ডাকে যাবে
রাজা হতে হলে এখন মায়ের আশীর্বাদ তো নেওয়া হয়। লবার পুষে গেলেন বাবা দৌড়ে। তুমি যত বড় সাধুগুরু বৈষ্ণব হও না কেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে তার অযোধ্যায় যেতে পারবো না। কেন জানো? কেন জানো মা? তোমার চোখে জলে মাগো